এই বিপ্লবের মধ্যে তিনটি এলিমেন্ট আমরা খুঁজে পাবো। ইরানের রেভলিউশনে দুদল ছিল। ইরানের রেভলিউশনে যদি বলি, সেখানেও কিন্তু ইরানের রেভলিউশনে দুদল ছিল। একটা দল ছিল যারা বামপন্থী, টুডে পার্টি একটা ছিল, তারা কিন্তু কিছুটা সশস্ত্র বিপ্লবে বিশ্বাস করত। আর একটা ছিল ইসলামিক দল ছিল, সেখানেও আর্মস ছিল। তারও আগে আমরা যে বিপ্লবের কথা সবাই বলি, কিউবান বিপ্লবের কথা আমরা যদি বলি, তাহলে কিউবান বিপ্লবে দেখবো এটা অস্ত্র নিয়ে বিপ্লব ছিল, যুদ্ধ করেছিল অস্ত্র নিয়ে বিপ্লব। আর বাংলাদেশের জুলাই বিপ্লব একেবারেই একটা নিরস্ত্র বিপ্লব। এটা একটা অসাধারণ দিক। এটা হলো দ্বিতীয় দিক। তৃতীয় যেটা বলা যেতে পারে যে এখানে কোনো অর্গানাইজ রাজনৈতিক শক্তি এই বিপ্লবকে তৈরি করে নাই। হ্যাঁ, রাজনৈতিক শক্তি কাজ করেছে, 15 বছর ধরে শাসকের বিরুদ্ধে তারা কাজ করে একটা প্রেক্ষাপট রচনা করেছে, কিন্তু একেবারে বিপ্লবের মুহূর্তে সেভাবে কোনো রাজনৈতিক একক রাজনৈতিক শক্তি দুদল ছিল। একটার বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, কিন্তু এককভাবে কেউ এটা কৃতিত্ব দেওয়ার মতো ওইভাবে সামনে এগিয়ে আসে নাই। সবাই যার যার সামর্থ্য মতো এটাতে সহায়তা দিয়েছে। এই তিন দিক দিয়ে আমি মনে করি এটা এক ধরনের ইউনিক বিপ্লব, যার তুলনা বিশ্বে খুঁজে পাওয়া কঠিন হবে। আর একটা বিষয় এই বিপ্লবটার মধ্যে, যেটা আমি গত 2-3 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আন্তর্জাতিক সেমিনার হয়েছে, ওখানে আমি বক্তা ছিলাম। তো সেখানে আমি যেটা বলেছি, এই বিপ্লবটা আর একটা দিক ইউনিক। এই বিপ্লবের মধ্যে তিনটি এলিমেন্ট আমরা খুঁজে পাবো। একটা এলিমেন্ট খুঁজে পাবো যে আন্দোলন নিয়ে এটা শুরু হয়েছিল, যে বিপ্লবটা গোটা আন্দোলন নিয়ে শুরু হয়েছিল। তার মানে একটা বৈষম্যের বিরুদ্ধে একটা আন্দোলন নিয়ে শুরু হয়েছিল, যে সরকারি চাকরিতে বিগত সরকার যে তাদের দলীয় লোকদের কোটা দিয়ে মেধাবীদের সরিয়ে ফেলছিল, সরকারি চাকরিতে ঢুকতে দিচ্ছিল না। সুতরাং তাদের একটা এক ধরনের বৈষম্য বিরোধী একটা রাষ্ট্রে বৈষম্য বিরোধী একটা সিস্টেমের জন্য তারা আন্দোলন করছিল। তার মানে এদের দাবিটা কিন্তু ছিল একটা সেকুলার দাবি। এখানে ধর্মের কোনো কিছু ছিল না, জাস্ট একটা সেকুলার, তাদের জীবন যাপনের সাথে সম্পর্কযুক্ত, একেবারেই মানে কি বলবো, একেবারেই বৈশ্বিক একটা দাবি, নিজের জীবনের একটা দাবি, সেকুলার। সো ইট ওয়াজ আ সেকুলার রেভলিউশন।